সুপ্রিয় শিক্ষার্থী, বৈশ্বিক এই মহামারীতে আশা করি তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে আমাদের মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজের পার্বতীপুর থানার প্রতিদিন ভিডিও ক্লাসগুলো নিয়মিত হচ্ছে। আশা করি তোমরা এই ক্লাসগুলো একটু করে হলেও তোমরা দেখতেছো এবং আমি আশা করি এই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগ, মন্মথপুর আইডিয়াল কলেজ, পার্বতীপুর। গত ক্লাসে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অধ্যায় 7 ক্লাস নম্বর 19 তো ভৌত আলোক বিজ্ঞান সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি আলোচনা করতেছি। তো ভৌত আলোক বিজ্ঞান থেকে আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছি পয়েন্টিং ভেক্টর, কিছু সংক্ষিপ্ত সংজ্ঞাগুলো আর কি, এই সংজ্ঞাগুলো আলোচনা করা হয়েছে। তরঙ্গমুখ, পয়েন্টিং ভেক্টর, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এগুলো আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের আলোর ব্যতিচার সম্পর্কে আলোচনা করা হবে। আলোর ব্যতিচার কি? একই বিস্তার কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি আলো তরঙ্গের উপরিপাতনের ফলে পর্যায়ক্রমে উজ্জ্বল ও অন্ধকার বিন্দুর সৃষ্টি হওয়াকে আলোর ব্যতিচার বলে। একই বিস্তার এবং কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি আলোক উৎসের উপরিপাতনের ফলে পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার বিন্দুর বা পট্টির সৃষ্টি হয়। এইটাকেই আমরা আলোর ব্যতিচার বলতেছি, আলোক সজ্জা। একই বিস্তার কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি আলোক তরঙ্গ কোনো মাধ্যমে একই দিকে সঞ্চালিত হতে থাকলে তরঙ্গদ্বয়ের উপরিপাতনের ফলে তরঙ্গদ্বয় সমদশা অথবা বিপরীত দশায় মিলিত হতে পারে। একটা আলোক উৎস যদি আমরা নেই, তীক্ষ্ণ ধার বিশিষ্ট, আমরা ইতিপূর্বে জেনেছি যে আলো আসলে যেখানে সরু পথ পায় সেখানে আলোটা তীক্ষ্ণভাবে যায় এবং এই আলোটি যখন সূর্যের যেমন আলো একটা, এই আলোটার মধ্যে 7টা বর্ণ রয়েছে, তোমরা জানো, বেনি, আসহ, কলা। তো এই উৎসটাকে, আলোক উৎসটাকে আমরা একটা তীক্ষ্ণ ধার বিশিষ্ট একটা পথে আমরা যদি রশ্মিটা ফেলাই, আলোক রশ্মিটা, তাহলে ধার ঘেঁষে ওই রশ্মিটা ক্ষুদ্রতম পথ অতিক্রম করতে চায়। আলোর একটা ধর্ম। তরঙ্গদ্বয় সমদশা অথবা বিপরীত দশায় মিলিত হতে পারে। যে বিন্দুতে তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হয়, অর্থাৎ তরঙ্গদ্বয়ের চূড়া অথবা তরঙ্গদ্বয়ের পাদ একত্রে মিলিত হয়, সেই বিন্দুতে লব্ধ তরঙ্গের বিস্তার তরঙ্গদ্বয়ের বিস্তারের সৃষ্টি সমান হয়। যেহেতু তরঙ্গের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, এই প্রশ্নটা আসে বহু নির্বাচনীতে, তাহলে তরঙ্গের তীব্রতাটা বিস্তারের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এইখানে তীব্রতা, তরঙ্গের তীব্রতাটাকে আমরা আই দ্বারা প্রকাশ করবো, আই সমানুপাতিক তরঙ্গের বিস্তার হলো এ স্কোয়ার। তাহলে তরঙ্গের তীব্রতা কার বিস্তারের বর্গের সমানুপাতিক হয়। কাজেই এই বিন্দুতে আলোর তীব্রতা সর্বাধিক হয় এবং বিন্দুটি খুবই উজ্জ্বল দেখায়। যদি তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হয় তাহলে তরঙ্গদ্বয়ের মধ্যে ওইখানে ওই বিন্দুটাতে উজ্জ্বল পট্টির সৃষ্টি হবে এবং এটাকে আমরা বলতেছি গঠনমূলক ব্যতিচার। আবার যে বিন্দুতে আলোক তরঙ্গদ্বয় বিপরীত দশায় মিলিত হয়
অর্থাৎ একটি তরঙ্গের চূড়া বা শীর্ষ অপর তরঙ্গের পাদয়ের সাথে মিলিত হয়, সেই বিন্দুতে লব্ধ তরঙ্গের বিস্তার শূন্য হয়, ফলে লব্ধি তরঙ্গের তীব্রতা শূন্য হয় এবং বিন্দুটি অন্ধকার দেখা যায়। অর্থাৎ এখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। দুটি আলোক তরঙ্গ উৎস উপরিপাতনের ফলে এরূপ উজ্জ্বল ও অন্ধকার সৃষ্টি হওয়াকে আলোর ব্যতিচার বলে। তাহলে দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে এরূপ উজ্জ্বল এবং অন্ধকার পটটি সৃষ্টি হওয়াটাকে আমরা বলতেছি আলোর ব্যতিচার, ইন্টারফারেন্স অফ লাইট। তাহলে আমরা আরো একটু ধারণাটা নিতে পারবো আলোর ব্যতিচারের ক্ষেত্রে ইয়ং এর দ্বিচির পরীক্ষায়। একটা চিত্র তোমাদের এই বইয়ে আছে, এই চিত্রটা যদি তোমরা একটু পড়ো, ভালো করে বুঝো, তাহলে তোমরা অতি সহজেই এগুলো করতে পারবে। আলোর ব্যতিচারের প্রকারভেদ। আলোর ব্যতিচার হচ্ছে দুই প্রকার, একটা গঠনমূলক ব্যতিচার, আরেকটা হলো ধ্বংসাত্মক ব্যতিচার। আমি একটু আগে বললাম যে তরঙ্গের যদি সমদশায় মিলিত হয়, এই তরঙ্গগুলো দেখো এখানে কতগুলো তরঙ্গ সমদশায় মিলিত হয়েছে, আবার কতগুলো তরঙ্গ বিপরীত দশায় মিলিত হয়েছে। যেগুলো সমদশায় মিলিত হয়েছে ওই বিন্দুগুলো হবে উজ্জ্বল, আর যেগুলা এই পাশ থেকে আসছে আর এই পাশ থেকে আরেকটা গিয়ে তরঙ্গটায় উপরিপাতনের ফলে বিপরীত দশায় মিলিত হয়েছে, সেটা ওই বিন্দুগুলোতে হবে অন্ধকার পট্টি সৃষ্টি হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ওইটা আমি পরে আসতেছি ইয়ং এর দ্বিচির পরীক্ষা। তা আলোর ব্যতিচারের প্রকারভেদ। আলোর ব্যতিচার হলো দুই প্রকার, একটি গঠনমূলক ব্যতিচার, একটা ধ্বংসাত্মক ব্যতিচার বা বিনাশী ব্যতিচার। গঠনমূলক আলোর ব্যতিচার একই বিস্তার কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুতে উজ্জ্বলতা সৃষ্টি হওয়াকে গঠনমূলক ব্যতিচার বলে। দুটি আলোক তরঙ্গ সমদশায় উপরিপাতনের ফলে গঠনমূলক ব্যতিচারের সৃষ্টি হয়। মনে রাখতে হবে, দুটি আলোক তরঙ্গের সমদশায় যখন ওই আলোক তরঙ্গ দুটি মিলিত হবে, সেই বিন্দুটাতে উজ্জ্বল দেখা যাবে। গঠনমূলক ব্যতিচার সৃষ্টির শর্ত: যেসব বিন্দুতে উপরিপাতিত তরঙ্গদের পথ পার্থক্য 0 বা λ/2 এর জড় গুণিতক হয়, অর্থাৎ পথ পার্থক্য x2 - x1 = twice n λ/2, যখন n এর মানটা 0, 1, 2, 3 ইত্যাদি, সেসব বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। তাহলে গঠনমূলক ব্যতিচারের সৃষ্টির শর্তটা হলো গঠনমূলক ব্যতিচারের সৃষ্টির শর্তটা হলো যে পথ পার্থক্য x2 - x1 সমান গঠনমূলক ব্যতিচার। পথ পার্থক্যটা হবে twice n λ/2। twice n λ/2, ল্যামডাটা হলো এখানে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, আর x2 - x1টা হলো পথ পার্থক্য। তো এইখানে আমরা যেখানে n এর মানটা হলো 0, 1, 2, 3 ইত্যাদি, তাহলে এটা গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হওয়ার একটি শর্ত। এই শর্তটা মনে রাখতে হবে। ধ্বংসাত্মক বা বিনাশী আলোর ব্যতিচার: একই বিস্তার কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুতে অন্ধকার সৃষ্টি হওয়াকে ধ্বংসাত্মক বা বিনাশী ব্যতিচার বলে। আলোক তরঙ্গদ্বয় বিপরীত দশায় মিলিত হলে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়। আলোক তরঙ্গদ্বয় বিপরীত দশা যদি মিলিত হয়, যেমন
এইটা একটা আলোক তরঙ্গ এখানে, আবার এইখানে এই আলোক তরঙ্গটা এই বিপরীত দশায় এরা মিলিত হয়েছে। তাহলে এই বিন্দুগুলোতে আমরা কি পাবো? এই বিন্দুগুলোতে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। তাহলে এই ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হওয়ার শর্ত কি? যেসব বিন্দুতে উপরিপাতনের ফলে তরঙ্গদের পথ পার্থক্য λ/2 এর বিজোড় বা গুণিতক হয়, পথ পার্থক্য হবে, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টির শর্ত বা বিনাশী বা ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার বা বিনাশী ব্যতিচার। তো এখানে তাহলে পথ পার্থক্যটা হবে কি? পথ পার্থক্যটা হবে x2 - x1 সমান সমান 2n - 1 λ/2। অর্থাৎ এইখানে 2n - 1 λ/2 যখন n এর মানটা 0, 1, 2, 3 ইত্যাদি। তো এইখানে এই যে λ/2, এখানেও λ/2 আছে, এখানে বিজোড় সংখ্যার গুণিতক হবে আর এখানে যুগ্ম সংখ্যার গুণিতক হবে, জোড় সংখ্যার। তাহলে আমাদের বিনাশী বা ধ্বংসাত্মক ব্যতিচারের সৃষ্টির শর্ত এইটা, আর গঠনমূলক ব্যতিচার এর সৃষ্টির শর্ত হলো এইটি। তাহলে এই দুটো শর্ত আমাদের যদি জানা থাকে তাহলে এই সমস্ত বিন্দুগুলোতে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, আর যেগুলো সমদশায় মিলিত হয় সেইগুলো গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই গঠনমূলক ব্যতিচার সৃষ্টির শর্তটা আমরা জানলাম, আর বিনাশী বা ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টির শর্তটা আমরা জানলাম। এবার আলোর ব্যতিচারে ইয়ং এর দ্বিচিড় পরীক্ষা। যুক্তরাজ্যের বিজ্ঞানী টমাস ইয়াং 1801 সালে দ্বিচিড় পরীক্ষার মাধ্যমে আলোর ব্যতিচার প্রদর্শন করেন, যা তরঙ্গ তত্ত্বকে জোরালোভাবে সমর্থন করে। ইয়ং এর দ্বিচিড় পরীক্ষা 1 নম্বর চিত্রে দেখানো হয়েছে। এই পরীক্ষায় তিনি সূর্যের সাদা আলো ব্যবহার করেন। এই পরীক্ষায় কি ব্যবহার করা হয়েছে? সূর্যের সাদা আলো ব্যবহার করা হয়েছে। এই আলোটাকে কি করলেন তিনি? এই পরীক্ষা তিনি কাগজের তলের সাথে অবিলম্বভাবে স্থাপিত চিড় এস এর সমান্তরাল এবং খুবই কাছাকাছি S1 ও S2 চিড়দ্বয় অবস্থিত। তো আমাদের তার আগে দুই একটি সংজ্ঞা জানার দরকার। সুসংগত উৎস কি? সুসংগত উৎস বা আলোক উৎসটা কি? দুটি আলোক উৎস সমদশা বা নির্দিষ্ট দশা পার্থক্যে একই বিস্তার কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যের আলোর তরঙ্গ নির্গত হলে ওই তরঙ্গদ্বয়কে সুসংগত আলোক উৎস বলে। তাহলে আমরা একটা আলোক উৎস নিলাম এস, সান মানে সূর্যের আলোক একটা উৎস। এই উৎসটাকে আমরা একটা তীক্ষ্ণ ধার বিশিষ্ট একটা সরু পথ আমরা সৃষ্টি করলাম। ওই পথটা দিয়ে কি করলো? সূর্যের আলোটাকে প্রবেশ করানো হলো। তাহলে তাই বলছে এস চিড়ের ভিতর দিয়ে এস, এই চিড়ের এখানে একটা ছিদ্র আছে, সরু ছিদ্র বিশিষ্ট, ভিতর দিয়ে এক বর্ণীয় আলোক উৎস থেকে সূর্যের সাদা আলো প্রবেশ করে এবং S1 S2 চিড়কে আলোকিত করে। তারপরে এখানে একটা S1, এখানে একটা S2, এখানে আবার দুটা সরু ছিদ্র পথ আছে, এই দুটার মধ্যে আলোটা প্রবেশ করলো বা ওই সরু ছিদ্র দুইটিকে আলোকিত করলো। এতে S1 S2 চির সুসংগত আলোক উৎস পরিণত হয় এবং একই বিস্তার কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের আলোক তরঙ্গ নির্গমন করে। এই তরঙ্গদ্বয় PR অবস্থানে অবস্থিত। PR চিত্র দেখো, PR এই অবস্থানে অবস্থিত। PR
অবস্থানে অবস্থিত বা স্থাপিত, পর্দার উপর উপরিপাতিত হয়ে ব্যতিচার সৃষ্টি করে। এই পর্দা, এটার নাম হলো পর্দা। এই পর্দাটার উপর উপরিপাতিত হয়ে আলোর ব্যতিচার সৃষ্টি করে এবং পর্দায় রঙিন ব্যতিচার পট্টি দেখা যায়। তখন এই পর্দাটাতে কি দেখা যাবে? রঙিন পট্টি বা ঝালর সৃষ্টি হবে। পট্টি, ওই পট্টিগুলো অন্ধকারও হইতে পারে, আবার উজ্জ্বলতাও হইতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি সমদশায় মিলিত হয় তরঙ্গগুলো, তাহলে উপরিপাতনের ফলে ওই সমস্ত বিন্দুতে উজ্জ্বলতার সৃষ্টি হবে। আর তরঙ্গদ্বয় যদি বিপরীত দশায় মিলিত হয়, তাহলে ওই সমস্ত বিন্দুগুলোতে তোমার অন্ধকার পট্টির বা ঝালর সৃষ্টি হবে। সুপ্রিয় শিক্ষার্থী, সাদা আলোর পরিবর্তে এক বর্ণের আলো ব্যবহার করলে পর্যায়ক্রমিকভাবে উজ্জ্বল ও অন্ধকার পট্টি দেখা যায়। S1 S2 চিরদ্বয়ের যে কোনো একটি বন্ধ করে দিলে ব্যতিচার পট্টি অদৃশ্য হয়ে যায়। মনে রাখতে হবে, যদি এই আলোক উৎস দুটো S1 S2 এর মধ্যে যদি একটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এইখানে আলোক তরঙ্গটা কি হবে? অদৃশ্য হয়ে যাবে, আলো আর দেখা যাবে না। আবার যদি এস উৎস সরিয়ে নেওয়া হয় কিংবা S1 S2 এর মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করা যায়, তাহলে S1 S2 এর মধ্যবর্তী একটা দূরত্ব আছে। এই S1 S2 এর মধ্যে একটা দূরত্ব আছে, এটার নাম হলো D। তাহলে S1 এবং S2 এর মধ্যবর্তী দূরত্ব হলো D, মানে চির দুইটার দূরত্ব হলো D, মধ্যবর্তী দূরত্ব D। তাহলে S1 S2 চিরদ্বয় যে কোনো একটি বন্ধ করে দিলে ব্যতিচার পট্টি অদৃশ্য হয়। আবার যদি S উৎস সরিয়ে নেওয়া হয়, তাহলে S1 S2 এর মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করা হয়, তাহলে পর্দায় ব্যতিচার ঝালর বা রঙিন পট্টি দেখা যাবে না। আমি যদি এই আলোটা সরিয়ে নেই, তাহলে এই S1 S2 এই দুটো পট্টির মধ্যবর্তী দূরত্ব যতই বৃদ্ধি করি না কেন, তাহলে এই পর্দার মধ্যে কোনো রঙিন পট্টি দেখা যাবে না। চিত্রে ও ভাঙ্গা রেখা বরাবর গঠনমূলক ব্যতিচার ঘটে এবং পর্দায় পি ও আর বিন্দুতে উজ্জ্বল ঝালর দেখা যায়। পি ও আর এই বিন্দুগুলোতে উজ্জ্বল ঝালর দেখা যাবে। আবার ভাঙ্গা রেখা ডটেড লাইন বরাবর ধ্বংসাত্মক ব্যতিচার ঘটে। পি, টি ও কিউ বিন্দুতে অন্ধকার ঝালর দেখা যায়। টি আর কিউ, এই টি আর কিউ এই বিন্দুতে যেটা ডট ডট রেখা দিয়েছি আমি, এই বিন্দুগুলোতে তোমার অন্ধকার রেখা দেখা যাবে। কেন? যে এই দুটা আলোক উৎস, আলোক তরঙ্গ দুটা যদি সমদশায় মিলিত হয়, তাহলে উজ্জ্বল পট্টি দেখা যাবে। আর যদি বিপরীত দশায় মিলিত হয় ওই সমস্ত বিন্দুগুলো, তাহলে বিপরীত দশায় মিলিত হয়েছে এইগুলা বিন্দু, তাহলে টি বিন্দু আর কিউ বিন্দু, তাহলে এই বিন্দুগুলোতে ডট ডট লাইনগুলোতে তোমার অন্ধকার পট্টির সৃষ্টি হয়েছে। আর পি ও আর আর এই সমস্ত বিন্দুগুলোতে সমদশায় মিলিত হওয়ার কারণে এই সমস্ত বিন্দুগুলোতে তোমার উজ্জ্বল পট্টির সৃষ্টি হয়েছে বা এখানে ঝালর তৈরি হয়েছে। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত দুটি চিড়ের একটি বন্ধ করে দিলে পর্দার ডোরার কি রূপ পরিবর্তন ঘটবে? এখানে ডোরার কোনো একটা পথ যদি আমি বন্ধ করে দেই, তাহলে ডোরার এখানে অদৃশ্য হয়ে যাবে। এটা সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আলোর ব্যতিচারে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা এবং দুটি চিড়ের মধ্যবর্তী দূরত্ব ডি এবং এই চিড় থেকে পর্দার দূরত্ব হলো বড় হাতের ডি, মনে রাখতে হবে। এইখান থেকে আমাদের ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় আমরা একটা সূত্র উপস্থাপন করব, এই সূত্রটা তোমরা মনে রাখবে সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত উজ্জ্বল পট্টি পেলাম, অন্ধকার পট্টি পেলাম। এখন তাহলে এই উজ্জ্বল এবং অন্ধকার পট্টির মধ্যে ডোরা ব্যবধান আছে, ডোরা প্রস্থ আছে, এই সূত্রগুলো এখন আমি তোমাদের উপস্থাপন করব। সুপ্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল পর্দায় উজ্জ্বল এবং অন্ধকার ডোরার অবস্থান। তাহলে
চিত্রে ও বিন্দু থেকে এখানে একটা চিত্র আছে, এই চিত্রটাতে তোমরা বাসায় পড়বে, দেখবে। এবার তোমাদের আরেকটি এখানে সূত্র, তোমাদের পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক। পথ পার্থক্য ও দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক। তাহলে পথ পার্থক্য দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক সমান সমান আমরা লিখতে পারি দশা পার্থক্য সমান সমান, দশা পার্থক্য সমান সমান টুয়াইস পাই ভাগ ল্যামডা গুণন পথ পার্থক্য। এই সূত্রটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। তাহলে দশা পার্থক্য সমান সমান টুয়াইস পাই ভাগ ল্যামডা গুণন পথ পার্থক্য, এইটা সমীকরণ। যদি আমরা এই সমীকরণটা জানি তাহলে এই সমীকরণ দিয়ে অনেক অঙ্ক আসে, এই অঙ্কগুলো তোমরা অবশ্যই করতে পারবে। দেখো একটি অঙ্ক আমি তোমাদের করাচ্ছি এখানে। একটি অঙ্ক বলল যে একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে λ/4। বিন্দুতে দশা পার্থক্য কত? পথ পার্থক্য এত থাকলে দশা পার্থক্য কত? একটি বিন্দুদ্বয়ের, একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে, একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/4 হলে দশা পার্থক্য কত? সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমাদের জানি দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে যে সম্পর্কটা আমি তোমাদের দিলাম, এই সম্পর্কটা তোমাদের আগে লিখতে হবে। আমরা জানি দশা পার্থক্য সমান সমান সূত্র কি? টুয়াইস পাই ভাগ ল্যামডা, এটাকে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বুঝাবে, গুণন পথ পার্থক্য। এই যে সূত্র। তাহলে প্রশ্নটা চাওয়া হয়েছে আমার একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/4 হলে দশা পার্থক্য কত? তাহলে আমাদের পথ পার্থক্য এত হলে দশা পার্থক্য কত? তাহলে দশা আমরা জানি দশা পার্থক্য সমান সমান টুয়াইস পাই ভাগ ল্যামডা। তাহলে পথ পার্থক্য আমার কত দেওয়া আছে? λ/4। তাহলে গুণন আছে λ/4। তাহলে আমরা এখানে ল্যামডা ল্যামডা কেটে দিলাম, আর 2 দুগুণে হয় 4। তাহলে আমরা পেলাম কি? উপরে থাকলো পাই ডিভাইডেড বাই 2। তাহলে অতএব দশা পার্থক্য π/2 রেডিয়ান। এত, তাহলে দশা পার্থক্য পাবো আমরা এত রেডিয়ান। দশা পার্থক্যের একক হলো রেডিয়ান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এরকম অঙ্কগুলো যদি আসে তাহলে আমরা এই অঙ্কগুলো অতি সহজেই করতে পারবো। আবার এরকম অঙ্ক আছে একটি তরঙ্গের দুটি বিন্দুর পথ পার্থক্য যদি 5 λ/4 হয় তবে পথ পার্থক্যটা 5 λ/4। তাহলে এখানে 5 λ/4 বসিয়ে হিসাব নিকাশ করে যেটা পাবো এত রেডিয়ান হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার যদি উল্টাটা বলা হয় যে ওই দুটা বিন্দুর মধ্যে দশা পার্থক্য দেওয়া আছে
π/2। এবার পথ পার্থক্যের জায়গায় এবার দেওয়া আছে দশা পার্থক্য। π/2 তাহলে এখানে থাকবে কি পথ পার্থক্য। পথ পার্থক্য কত? তাহলে আমরা দশা পার্থক্য সমান সমান এটা জানি। জানার পর এইখানে যদি আমরা মানটা বসাই দেই তাহলে কি হবে? দেখো দশা পার্থক্যের জায়গায় আমি কি লিখব? দশা পার্থক্যের জায়গায় আমি লিখব π/2 সমান সমান টুয়াইস পাই ভাগ ল্যামডা আমার ছিলই গুণন পথ পার্থক্য। পথ পার্থক্য চাওয়া হয়েছে, তাহলে আমার পথ পার্থক্যটা এদিকে রাখলাম। আর এই সংখ্যাটা তাহলে যেহেতু এদিকে গুণ অবস্থায় আছে তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে? π/2 এটা উল্টে যাবে, তাহলে λ/2π। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমার এখানে পাই কেটে গেল, তাহলে এখানে কি থাকলো? ল্যামডা নিচে 2 দুগুণে 4। তাহলে পথ পার্থক্য, অতএব পথ পার্থক্য হলো λ/4। এটা হলো উত্তর। তাহলে আমরা এই সূত্রগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে দেখি এবং এই অঙ্কগুলো যদি আমরা করার চেষ্টা করি তাহলে আমরা অতি সহজেই আমরা এর উত্তরগুলো করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে শিখলাম ইয়ং আলোর ব্যতিচার কি, আলোর ব্যতিচারে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, দশা পার্থক্য এবং পথ পার্থক্যের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো আমরা শিখলাম। এবং আগামী পাঠ তোমাদের হবে এই অধ্যায় থেকে, ভৌত আলোক বিজ্ঞান থেকে তোমার ডোরা ব্যবধান এবং ডোরা প্রস্থ, এগুলো নিয়ে সূত্রগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমরা ক্লাসে রীতিমতো ক্লাস ভিডিও ক্লাসগুলো দেখবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।